আজকের গল্প নেভার ইসমাইল। আনন্দপুর নামের এক অদ্ভুত শহর, যেখানে নিয়ম হলো কেউ কখনো দুঃখী হতে পারবে না। সবার মুখে একটা চওড়া হাসি থাকতেই হবে। নীল নামের এক তরুণ ওই শহরে নতুন এসেছে। সে দেখলো সবার মুখে প্লাস্টিকের মতো একটি হাসি লেগে আছে, কিন্তু তাদের চোখগুলো মৃত। নীল একটা কফি শপে গেল। সেখানে সে দেখলো কফির দাম টাকা দিয়ে নয়, বরং হাসি দিয়ে মেটাতে হয়। কাউন্টার থেকে একজন লোক বলল, আপনার হাসি যথেষ্ট উজ্জ্বল নয়, আপনার থেকে 5 মিনিটের স্মৃতি কেটে নেওয়া হবে। নীল দেখলো লোকটার হাতে আঙ্গুলগুলো মানুষের নয়, বরং শুয়ের মতো। নীল শহর থেকে পালানোর সময় একটা অন্ধকার গলিতে ঢুকলো। সেখানে সে দেখলো একদল মানুষ দেয়ালের দিকে তাকিয়ে আছে। তাদের মুখে কোনো হাসি নেই, কিন্তু তাদের গালগুলো সেলাই করা। তারা জানালো যে যারা হাসতে পারে না, শহর কর্তৃপক্ষ তাদের গাল টেনে সেলাই করে দেয়, যাতে তারা সারা জীবন হাসতে বাধ্য হয়। হঠাৎ সেই গলিতে সার্চ লাইট জ্বলে উঠল। শহরের পুলিশ চলে এসেছে, তাদের হাতে বিশাল এক জোড়া কিচি। লিডার পুলিশটি এগিয়ে এসে বলল, নীল, তুমি অনেকক্ষণ ধরে হাসছো না, তোমার গালগুলো খুব আলগা দেখাচ্ছে। পুলিশ তার কিচি দিয়ে নীলের মুখের দিকে এগিয়ে এলো। নীল চিৎকার করতে চাইলো, কিন্তু সে দেখলো তার নিজের মুখটাও কেউ আঠা দিয়ে আটকে দিয়েছে। এরপর নীলকে একটা সাদা ঘরে নিয়ে যাওয়া হলো এবং সেখানে তাকে বলা হলো যদি সে 5 মিনিট মন প্রাণ দিয়ে কাঁদতে পারে তবেই তাকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু সমস্যা হলো এই শহরের বাতাসে এমন একটা গ্যাস আছে যা মানুষকে শুধু হাসতেই বাধ্য করে। নীল শত চেষ্টা করার পরেও কাঁদতে পারছে না, তার বদলে তার অট্ট হাসি বের হচ্ছে। নীল বুঝতে পারলো তাকে খুব দুঃখের কিছু ভাবতে হবে। সে ছোটবেলার কথা ভাবলো, তার মায়ের মৃত্যুর কথা ভাবলো, কিন্তু এই গ্যাসের কারণে সেই দুঃখগুলো তার কাছে কৌতুকের মতো লাগতেছিল। সে নিজের হাতে ওই পাথর দিয়ে একটা টান দিল। ব্যথায় তার চোখ ফেটে পানি বের হয়ে এলো। নীলের আসল চোখের পানি মেঝেতে পড়তেই সেই পুরো শহরটা কাঁপতে শুরু করলো। আনন্দপুর শহরটা আসলে একটা বিশাল এনার্জি গ্রিড, যা মানুষের হাসি দিয়ে চলে। ছোট্ট এক ফোঁটা চোখের পানি এই সিস্টেমের শর্ট সার্কিট করে দেয়। চারপাশের দেওয়ালগুলো প্যানিক হয়ে কাঁপতে লাগলো। আর এরই সাথে নীল শহর থেকে বেরিয়ে এক মরুভূমিতে এসে পৌঁছালো। সে ভাবলো সে মুক্ত, সে প্রাণ ভরে কাঁদছে আর নিজের স্বাধীনতা উপভোগ করছে। কিন্তু কিছুক্ষণ পর সে লক্ষ্য করলো তার কান্নার শব্দটা কেন জানি ঠিক কান্নার মতো শোনাচ্ছে না। সে একটা আয়না খুঁজে পেল এবং দেখলো তার চোখের পানি পড়ছে ঠিকই, কিন্তু তার মুখে সেই চওড়া প্লাস্টিকের হাসিটা এখনো লেগে আছে। সে বুঝতে পারলো সে শহর থেকে পালিয়ে এসেছে, কিন্তু এই হাসিটা এখনো তার চামড়ার অংশ হয়ে গেছে। সে আর কোনোদিনও স্বাভাবিক হতে পারবে না। নীল কি আসলে মুক্তি হলো, নাকি সে এখন সারা জীবনের জন্য নিজের হাসির বন্দী? আপনি কি এমন শহরে থাকতে চাইতেন যেখানে দুঃখ পাওয়া নিষেধ? কমেন্টে জানান। আর এমন অরিজিনাল গল্পের জন্য আমাদের সাথেই থাকুন।